ক্লিক করার পরে দেখো এই যে ৩টে সেটিং, যেটা তোমাদের মেন বলছিলাম, এই যে ৩টে সেটিং, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, এই যে ৩টে সেটিং, এই ৩টে সেটিং কিন্তু তোমাদের কিন্তু সবসময়ের জন্য অন রাখতে হবে। যারা ভিডিও, লং ভিডিও করছো তারাও অন রাখবে। যারা শুধু শর্টস করছো, মাঝে মধ্যে লং ভিডিও করছো তারাও অন রাখবে। লাইভ স্ট্রিমটাও অন রাখবে। ফর ইউ সেটিং, তার মানে তোমাদের ভিডিও ফর ইউতে যাবে। তোমরা জানো যেকোনো প্ল্যাটফর্মে ফর ইউতে গেলে পরে নিজেদের চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল হয়। হোয়াইট স্টুডিওতে অনেকেই জানো না যে মাত্র ৩টি সেটিংস করলে কিন্তু ভিউ লাখ পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই যাদের লাখে মিলিয়নে ভিউ, মানে যারা কিন্তু প্রতিটা ভিডিওই কারোর লাখে মিলিয়নে যায় না, কিন্তু যারা মনে করে যে আমাদের ভিডিও ভাইরাল করব, একটা ভিডিও অন্তত লাখে মিলিয়নে হোক, অন্তত সপ্তাহে একটা হোক, অন্তত মাসে ২টো ভিডিও হোক, অন্তত মাসে ৫টা ভিডিও হোক লাখে মিলিয়নে, তাদের কিন্তু চ্যানেলে সেটিংগুলো করে রাখতে হবে। তাই হোয়াইট স্টুডিওতে তোমরা কিন্তু সকলেই চালাচ্ছ। হোয়াইট স্টুডিওতে মাত্র ৩টি সেটিংস আজকে করে রাখো। এই ৩টি সেটিংস তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, যা আমার ভিডিওতেও কিন্তু প্রচুর ভিউ এনে দিয়েছে। তোমাদেরকে আমি আমার ফার্স্ট চ্যানেলটা একবার দেখিয়ে নিই, তারপর তোমাদেরকে বলব যে ভিউকে কিরকমভাবে কীভাবে করে আনতে হয়। চ্যানেলের সেটিং থাকলে পরে যে সত্যি আসে, সেটা তোমাদেরকে আজকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যে সত্যি, সত্যি ইউটিউবে যদি তোমরা সেটিং করো কাজ হয়। দেখো, আমি প্রথমেই চলে এলাম ইউটিউবটাতে। তারপর ইউটিউবটাতে আসার পর দেখো এইখানে সার্চ করে নিলাম আমার ফার্স্ট চ্যানেল। কারণ আমি যেই আইডিটা আছে ওটা আমার সেকেন্ড চ্যানেল, নিউ আইডি। তো আমি দেখো পিএস সংসার, এটা আমার কিন্তু ফার্স্ট চ্যানেল। দেখো ভিউ চ্যানেল চলে গেলাম, আমার ১৯,২০০ মতন সাবস্ক্রাইবার রয়েছে। তো এখানে এই যে ভিডিওতে এলাম, ভিডিওতে আসার পর দেখো আমি পপুলারে এলাম। দেখো 1.3 লাখ, তারপরে দেখো ৭০,০০০, তারপরে দেখো ৫৩,০০০, তারপরে দেখো ৪৮,০০০, তারপরে দেখো ৪৮,০০০ ভিউ, তারপর দেখো ৪৫,০০০, তারপরে দেখো ১৮,০০০, ১৩,০০০, ১০,০০০, 7.7 কে, মানে ৭,০০০, ৭,৫০০, ৬,৫০০, ৬,৫০০, ৬,৫০০, ৫,৫০০, ৫,৫০০। দেখতে পাচ্ছ খালি ভিউগুলো দেখো, ৩,০০০, ৩,৫০০, ৩,৫০০, ৩,৫০০, ৩,৫০০, সব ৩,৫০০-এর ওপর কিন্তু ভিউ দেখতে পাচ্ছ। এই দেখো, যেই ভিডিওতেই কাজ করছি না কেন আমাদের ৩,৫০০, ২,০০০, ১,৫০০ এরকম করে কিন্তু ভিউ আছেই, লেগেই আছে। এটা কিন্তু যাচ্ছে না। কারণ আমরা কিন্তু সেই চ্যানেলটাতে সেরকম সেটিংস করে রেখে দিয়েছি। তাই আমার একটা নিউ আইডি দিয়ে আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কি সেটিংস করলে পরে তোমাদের ক্ষেত্রে শুভ হবে, ভালো হবে। ঠিক আছে? এই সেটিংগুলো করলে পরে কিন্তু তোমাদের চ্যানেল বেশ ভালোভাবে গ্রোথ করবে। এরকম তো হাজারে, হাজারে ভিউ, লাখে, লাখে ভিউ কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা নিয়ে আসতে পারো। তাই বেশি কথা না বলে সোজা সেটিংসে চলে যাচ্ছি। তার আগে একটু ইন্ট্রো দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। এবং যারা, যারা চ্যানেলের সেটিং বিষয়ে কিছুই বুঝতে পারছো না, ভিডিও দেখেও বুঝতে পারছো না, মনে করছো দিদিভাইয়ের কাছে করব কাজ, অবশ্যই করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দিলাম, 9609134425। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে? তো চলো আমি মেন বিষয়ে চলে যাচ্ছি। এটা আমার তো নিউ চ্যানেল। তো আমি তোমাদেরকে এ পিএস সংসারটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল। আর তোমাদের নিউ চ্যানেলের হোয়াইট স্টুডিওর সেটিংসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিংসটা করবে। তার জন্য তোমাদের কিন্তু হোয়াইট স্টুডিও অ্যাপটা যাদের নেই, তারা কিন্তু ডাউনলোড করে নেবে অবশ্যই, অবশ্যই। ঠিক আছে? যাদের নেই, আর যাদের অলরেডি আছে তারা আমার সাথে তাহলে যেরকম আমি করছি সেরকমভাবেই কিন্তু তোমরা রেডি থাকবে। তো দেখো, ফার্স্ট কিন্তু আমরা হোয়াইট স্টুডিও অ্যাপটা কিন্তু আমাদের ওপেন করে নিতে হবে। এই দেখো আমি হোয়াইট স্টুডিও অ্যাপটা ওপেন করে নিলাম। যারা নেই বারবারই বললাম ডাউনলোড করে নেবে। এটা কিন্তু অনেকে বলবে না যে দিদিভাই লাগবেই, লাগবে এটা। না হলে সেটিংটা করতে পারবে না। হোয়াইট স্টুডিও অ্যাপটা করে নিলাম। এটা আমার নিউ চ্যানেল, ২০০ টা মাত্র সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে? এখানে সমস্ত সেটিংগুলো কিন্তু করতে হবে। দেখো, এই ফার্স্ট আমার এই উপরে যে লোগোটা দেখতে পাচ্ছ, একদম উপরে ছোট্ট লোগো, এই লোগোটার মধ্যে ক্লিক করে নিলাম। ঠিক আছে? এই লোগোটার মধ্যে ক্লিক করার পরে দেখো এইখানে একটা পেন্সিল, আমার মন খুশি চ্যানেলটার নামের পাশে একটা পেন্সিল আইকন আছে। পেন্সিল আইকন, আর নিচে দেখো সমস্ত সেটিং ফেটিং এই অপশানগুলো সমস্ত কিছু আছে। তাহলে তুমি কি করবে? আগে সেটিং অপশানটাতে চলে যাবে। সেটিং অপশানটাতে চলে এলে ফার্স্ট আগে এইগুলো একটু দেখে নেবে যে সব ঠিক আছে কিনা। পুশ নোটিফিকেশনটা এই জায়গাটা দেখবে। অডিয়েন্সটা ক্লিক করবে, অডিয়েন্সটা দেখবে এখানে নো করা আছে কিনা। ঠিক আছে? তারপরে ক্লিপের জায়গাটা অন করা আছে কিনা, এগুলো তোমরা একটু চেক করে নেবে। আমার মতন এরকম এগুলো তোমরা একটু চেক করে নেবে। চেক করার পর ব্যাকে চলে এলে এইবার উপরে যে পেন্সিলের মতন চিহ্নটা যেটা বললাম ওটা এডিট চিহ্ন।
তোমাদের কিন্তু ওই চিহ্নটার মধ্যে ক্লিক করে নিতে হবে। দেখো ওই চিহ্নটা ক্লিক করলে এই যে তোমার প্রোফাইলটা চলে এলো এখানে। এই যে আমার ছবি প্রতিটার পাশে কিন্তু আ এখানে তোমার পেন্সিল আইকন দেওয়া। কিন্তু আমাদের প্রয়োজন কোনটা? লাস্ট অপশানটা হোম ট্যাব। এই হোম ট্যাবের এইখানটাতে কিন্তু ক্লিক করে নেব। দেখো আমার এই অপশানটা কিন্তু সব দুটো অপশান কিন্তু অন করা। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। আর অন করে কি ফল হয়েছে এই সামান্য ২০০ টা ভিউতেও কতটা মানে ২০০ টা সাবস্ক্রাইবারেও কতটা ভিউ আনা যায় সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি সেটিংগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো হোম ট্যাব অপশানটা অফ করে দিলাম। যদি অফ করে দিই কী হবে হোম ট্যাব অপশানটা? আর চালু থাকলে কী হবে সেটাও তোমাদেরকে লাইভ প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি। দেখো হোম ট্যাব অপশানটা আমি অফ করে দিলাম। দেখতে পাচ্ছ? করা মাত্র নিচে সঙ্গে, সঙ্গে ফর ইউ অপশানটাও দেখো অফ হয়ে গেল। তার মানে তোমাদের ভিডিও কিন্তু ফর ইউতে আর যাচ্ছে না। কারণ তুমি হোম ট্যাব অপশানটা কিন্তু অফ করে দিয়েছো। ফর ইউতে আর যাবে না। তাহলে আবার আমি হোম ট্যাবটা অপশানটা কী করলাম? অন করে দিলাম। অন করলে পরেই দেখবে আস্তে, আস্তে এই দেখো ফর ইউ অপশানটাও কিন্তু অন হয়ে গেল। তাহলে কিন্তু ফর ইউ অপশানটাতে তোমাদের আ গেলে পরে তোমাদের চ্যানেলের ভিউটা বাড়বে, চ্যানেলটা গ্রোথ করবে। এইবার বলবে দিদিভাই আর সেটিং কোথায়? শুধু এই সেটিং? না, সেটিং করতে হবে। এইবার এইখানে দেখো ফর ইউর নিচে মোর সেটিং ব্লু কালারের মোর সেটিং লেখা রয়েছে, নীল কালারের। এই মোর সেটিং একদম নিচে এখানটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এই যে ৩ টে সেটিং যেটা তোমাদের মেন বলছিলাম, এই যে ৩ টে সেটিং ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম এই যে ৩ টে সেটিং, এই ৩ টে সেটিং কিন্তু তোমাদের কিন্তু সবসময়ের জন্য অন রাখতে হবে। যারা ভিডিও লং ভিডিও করছো তারাও অন রাখবে। যারা শুধু শর্টস করছো মাঝে মধ্যে লং ভিডিও করছো তারাও অন রাখবে। লাইভ স্ট্রিমটাও অন রাখবে। ফর ইউ সেটিং তার মানে তোমাদের ভিডিও ফর ইউতে যাবে। তোমরা জানো যেকোনো প্ল্যাটফর্মে ফর ইউতে গেলে পরে নিজেদের চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল হয়। তারপরে দেখো অল কনটেন্ট তারপর কিন্তু অল কনটেন্ট এই অপশানটা কিন্তু তোমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে অল কনটেন্ট। কারণ দেখো নিচে কি লেখা রয়েছে অল কনটেন্টের নিচে ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কনটেন্ট। তার মানে ইউটিউব কিন্তু সবসময়ের জন্য আপডেট দেয় ফর ইউতে যাওয়ার জন্য। ফর ইউতে থাকলে পরে এই সেটিংসটা। আর নিচেরটা কি আছে? রিসেন্ট কনটেন্ট অনলি। ওখানে কি আছে? কনটেন্ট দ্যাট ইউ হ্যাভ পোস্টেড ইন দ্য পাস্ট 12 মান্থ। মানে তোমাদের এইটা রেকমেন্ড করবে মাত্র 12 মাস। মানে ১ বছরের ভিডিওগুলো রেকমেন্ড করবে। তারপরে কিন্তু আর করবে না। তাহলে আমাদের কোনটা বাড়লো? আমাদের কোনো পুরনো ভিডিও তো আমাদের ভাইরাল হয়ে যেতে পারে যেটা ভালো কনটেন্ট ছিল। সেইজন্য আমরা কিন্তু ১ম অপশানটাই এখানে রাখবো। অল কনটেন্ট রেকমেন্ডেড। ঠিক আছে? এইটা ক্লিক করবে। আর উপরে ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম ৩ টেই অন রাখবে। যেন নিজেদের ভিডিওতে প্রচুর ভিউ আসে। দিয়ে নিচে দেখবে দেখো আমি এই অফ করলে দেখো এই দেখো সেভ বাটন চলে আসবে। আমার তো অন করা আছে তাই আসছে না। সেভ বাটনটার মধ্যে ক্লিক করে দেবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে করে কিন্তু নিজেদের সমস্ত সেটিংগুলো তোমরা করে নেবে। এইবার দেখো আমার মাত্র ২০০ টা সাবস্ক্রাইবার আমি দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলে কিরকম ভিউ আছে। আমি সেটিং করেছি বলে তোমাদের দেখো ৪,০০০ ৫,০০০ সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউ নেই। দেখো আমি কনটেন্ট অপশনটায় এলাম। আসার পর আমি লং ভিডিওতে চলে এলাম। ভিউ অল চলে এলাম। এই যে এই দেখো প্রথম থেকে আমি দেখাচ্ছি সবার ফার্স্টেরটা ১৩৭ টা গেছে তারপরে ৩০ টা। তারপরে দেখো 1.8K, 2.3K, 1K, 1.4K, 13K মানে ১৩,০০০। তারপরে 2.1K ২,১০০, 1.3K ১৩০০, 2.1K ২১০০, 1.5K 2K, 1.7K 1.1K এইরকম কিন্তু মাত্র এই দেখো ১০ ১২টা ১৩টা ভিডিও ছেড়েছি ২০০টাতে তাতেই দেখো সব কিন্তু কেতে ভিডিওতে ভিউ গেছে। বুঝতে পারছো? তাই সেটিংস যদি প্রপার করো তাহলে তোমাদের ভিডিওতেও কিন্তু ঠিক এরকম ভিউ আসবে। প্রপার সেটিং করতে হবে তাহলে এইরকম লাখে, লাখে, হাজারে, হাজারে, কেতে, লাখে, মিলিয়নে এরকম কিন্তু ভিউ আসবে। এইবার দেখো আমি তোমাদেরকে শর্টসগুলোও একটু দেখিয়ে দিচ্ছি যে ভাববে যে যারা শর্টস নিয়ে করবে শর্টসেও দেখো সেটিংস করেছি। শর্টসেও দেখো ভিউ দেখো। তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি। মোস্ট ভিউতে আসছি। দেখো ৩৭,০০০, ৩৬,০০০, ১৭,০০০, ৮,০০০,
5,500, 5,500, আর 2,900, 2,800, 2,700, 2,600, 2,500, 2,500, 2,500। দেখতে পাচ্ছ? 2.4K, মানে 1K, 2K, 4K, 5K, 37,000, 40,000, এরকম করে কিন্তু মাত্র 200 টা সাবস্ক্রাইবারে ভিউ আসছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে তোমাদের চ্যানেলটা কতটা গ্রোথ করার মতন, কতটা সুন্দরভাবে যাচ্ছে। তাই এইভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলেও কিন্তু এরকম হাজারে, হাজারে লাখে, লাখে ভিউ নিয়ে চলে আসতে পারবে। শুধুমাত্র এই সেটিংস করে, মাত্র ৩ টে সেটিংস করো আর চ্যানেলে দেখো ভিউ কিন্তু লাখে মিলিয়নে ভিউ আসবে। YT স্টুডিওতে এই ৩ টে সেটিং তোমাদের করতেই হবে। যারা জানো না আজকের এই ভিডিও দেখে তারা কিন্তু এই সেটিংগুলো করে নেবে। ঠিক আছে? আর একটু ধৈর্য ধরতে হবে। করা মাত্রই যে ম্যাজিক নয় এগুলো, যে এখন করলাম এক্ষুনি আমার সব সলভ হয়ে গেল, এক্ষুনি সবকিছু আমার ঠিক হয়ে গেল, তা কিন্তু হবে না। একটু ধৈর্য ধরবে, সবকিছুই কিন্তু আ সুন্দরভাবে হয়ে যাবে। আর তার সঙ্গে প্রপার নিয়মে এসইও করবে, চ্যানেলটাকে এসইও করে কাজ করবে। খুব ভালো কাজ করতে পারবে। তো চলো বন্ধুরা, আশা করি খুব ভালো লাগলে আমার ভিডিওটা। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে। কারণ সবার মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। কারণ অনেকেই বহু বছর ধরে পরিশ্রম করছে, কোনো কিছুই সুরাহা করতে পারছে না। আজকের এই ভিডিও সেটিং করলে পরে আর প্রপার নিয়মে এসইও সেটিং করে চ্যানেলে কাজ করলে অবশ্যই তুমি কিন্তু গ্রোথ করতে পারবে। তো চলো টাটা।